আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একটু ডায়াবেটিক নিয়ে। ডায়াবেটিক বা বহুমূত্র রোগ। এটি সাধারণত আমাদের দেশের অনেক মানুষেরই হয়ে থাকে এবং খুব কমন একটি রোগ। তবে এই রোগটি কিউরেবল না, মানে এই রোগকে আমরা কখনো সারাতে পারবো না। যদি কারো কখনো ডায়াবেটিক হয়ে থাকে তাহলে এই রোগটাকে আমরা সারাতে পারবো না। তবে যেটা করতে পারবো সেটা হতেছে কি, ডায়াবেটিককে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং ডায়াবেটিককে নিয়ন্ত্রণে রেখে আমরা একজন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবো। হ্যাঁ, ডায়াবেটিক কি জন্মগত? কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিক জন্মগত হয়ে থাকে এবং পারিবারিকভাবে এই রোগটা আপনার বাবার থেকে সন্তানের থেকে নাতির, ঠিক আছে, এভাবে হতে পারে। এটা একটা জেনেটিক্যাল রোগ বলতে পারে, কিন্তু 100% ভাবে যে জেনেটিক্যাল তাও বলতে পারবো না। এটা জেনেটিক্যাল এবং বংশ পরম্পরায় এই রোগটা হয়ে থাকে। তবে বংশ পরম্পরা আপনার বাবার থাকলে যে আপনার হবে এমন কোনো নেই, তবে আপনার হতে পারে, আপনার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কনজেনিটাল বলতে অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র বয়স্ক লোকদের না, বাচ্চাদেরও ডায়াবেটিক হয়ে থাকে। সেইগুলি হচ্ছে কনজেনিটাল প্যানক্রিয়াসের অ্যাবনর্মালিটিসের কারণে এই ডায়াবেটিক রোগ হয়ে থাকে, ঠিক আছে। কখনো কখনো হইতেছে কি আমাদের যে প্যানক্রিয়াসটা আছে সেটা হচ্ছে কি আমাদের শরীরের ইনসুলিন সিক্রেশন করে। এই ইনসুলিন সিক্রেশনের হার যখন কমে যায় তখন আমাদের শরীরে ব্লাড গ্লুকোজ এর মাত্রা বেড়ে যায় এবং ইনসুলিনের কাজটা হচ্ছে কি ব্লাড গ্লুকোজকে শরীরের মধ্যে নিয়ন্ত্রণ রাখা। যখন এটা ঠিকমতো কাজ করতে পারে না তখন আমাদের ডায়াবেটিক হয়। এখন প্রাথমিক পর্যায়ে যদি কারো ডায়াবেটিক ধরা পড়ে তাহলে আমরা কি করি? প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে তার জীবনযাত্রার মানকে আমরা প্রথমে নিয়ন্ত্রণ করি। প্রথমে জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে ডায়াবেটিককে কন্ট্রোলের চেষ্টা করি। এখন জীবনযাত্রার মান বলতে কী বোঝায়? জীবনযাত্রার মান বলতে তার খাদ্যাভ্যাস, তার নিয়মিত হাঁটা, তার নিয়মিত চলাফেরা করা, তার মুভমেন্ট করা, খেলাধুলা করা, এভাবে মিষ্টি না খাওয়া, শর্করা জাতীয় খাবার কম খাওয়া, সবজি জাতীয় খাবার বেশি খাওয়া, এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিককে কন্ট্রোল করার চেষ্টা করি। তার পরবর্তী ধাপে আমরা কী করি? তার পরবর্তী ধাপে আমরা কিছু মুখে খাবার ওষুধ দিই। মুখে খাবার ওষুধ দিয়ে আমরা চেষ্টা করি ডায়াবেটিকটাকে কন্ট্রোল করার জন্য। এভাবে খাদ্যাভ্যাস, জীবনযাত্রার মান পরিবর্তন এবং মুখে ওষুধ খেয়ে ডায়াবেটিক রোগী অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারেন এবং ডায়াবেটিকটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এর পরবর্তীতে যখন খাদ্যাভ্যাস পরিবর্তন, মুখে ওষুধ এগুলি দিয়েও যখন কন্ট্রোল না হয় তখন আমাদেরকে ইনসুলিনের সাহায্য নিতে হয়। অনেক মানুষ আছেন যাদের কিন্তু ব্লাড সুগার অনেক বেশি থাকে, 20-এর উপরে থাকে, কিন্তু তারা ইনসুলিন নিতে চান না। ইনসুলিন নিতে না চাওয়াটা আসলে খুব স্বাভাবিক একটা ব্যাপার। বাইরে থেকে সবসময় 3 বেলা করে শরীরে ইঞ্জেকশন দেওয়া বা ইনসুলিন নেওয়া একটু কষ্টকর মনে হতে পারে, কিন্তু ইনসুলিনটা হচ্ছে ডায়াবেটিকের চিকিৎসার সবচেয়ে ভালো মাধ্যম। ইনসুলিনের মাধ্যমে ডায়াবেটিকটা সবচেয়ে ভালো কন্ট্রোল থাকে এবং এইভাবে রোগী অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারে। অতএব ডায়াবেটিক কারো হয়ে গেলে সেটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে। যদি ওষুধে কন্ট্রোল না হয় তাকে ইনসুলিন নিতে হবে এবং ইনসুলিন নিয়ে রোগী অনেক ভালো থাকবে। মনে রাখবেন, ডায়াবেটিক একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। একে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারব। ধন্যবাদ।